নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। গরিব মানুষের মাথার ওপর ছাদ দেওয়ার সরকারি আবাস প্রকল্পের সমীক্ষাতেও কি এবার টাকার খেলা? মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এমনই অভিযোগ ঘিরে ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগযোগ্য উপভোক্তাদের বাড়ি সমীক্ষার নামে মাথাপিছু 2 থেকে 4,000 টাকা চাওয়া হচ্ছে। টাকা দিতে না পারলে যোগ্য হওয়া সত্ত্বেও সমীক্ষা করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে টাকা দিলেই পাকা ও সচ্ছল পরিবারের বাড়িও সমীক্ষার আওতায় আনা হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। বৃহস্পতিবার ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে। শুক্রবার বেলসুর গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের প্রশ্ন, গরিবের জন্য তৈরি প্রকল্পে যদি গরিবকেই টাকা দিতে হয় তাহলে প্রকৃত উপভোক্তারা সুবিধা পাবেন কিভাবে? যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সঞ্জীব কর্মকার। তার দাবি, নিয়ম মেনেই সমীক্ষা চলছে এবং টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এসেছিল তো টাকার দাবি করেছিল 4,000 টাকা, তার জন্য কোনো সার্ভে হয়নি। তো আপনার টাকা দিতে পারেননি? না, গরিব মানুষ আমরা খেটে খাই, টাকা দিতে পারিনি, তার জন্য করেনি সার্ভে। মানে এখান থেকে ঘুরে গেছে তারা? জি, যাদের পাকার বাড়ি, যাদের টাকা দিয়েছে তাদের সার্ভে করেছে, আর যারা দেয়নি তাদের হয়নি। আপনাদের পরিবারে কে কে আছে? আমাদের পরিবারে 3টে মেয়ে, একটা ছেলে, আর আমরা 2জন। স্বামী কি কাজ করে আপনার? আমার স্বামী গৃহস্থালি করে বাড়িতে। মানে দিন মজুরি করে সংসার চালায়? দিন মজুরি, নিজের গৃহস্থালি করে। কি নাম আপনার? নুরফা বিবি। বাড়িও চেক করতে আসছেন না, 2,000 করে টাকা নিবে, ওই জন্য আসে না। আমি গরিব মানুষ, টাকা দিতে পারি না, তার জন্যে হয়নি। যার ছাদের বাড়ি তার বাড়িতে যাচ্ছে, ওর বাড়িতে ছবি করছে, আমাদের বাড়িতে আসে না। সাবিরান খাতুন, বান্দর হচ্ছে আমাদের যাদের টাটির বাড়ি আছে, টিনের বাড়ি আছে, কাঁচা বাড়ি আছে, তাদের ছবি হচ্ছে না, তাদের ছবি হচ্ছে না। আর যাদের পাকা বাড়ি আছে, উপরে ছাদ আছে, তাদেরকে টাটির বাড়িতে নিয়ে, অন্যের টাটির বাড়িতে নিয়ে গিয়ে ছবি করা হচ্ছে পয়সার বিনিময়ে। যারা পয়সা দিচ্ছে তাদের ছবি হচ্ছে, যারা পয়সা দিতে পারছে না তাদের ছবিগুলো করছে না। কে করছে না? কে? আপনাদের সার্ভের দায়িত্বে কে রয়েছে? আমাদের সার্ভের দায়িত্বে রয়েছে আমাদের মালিয়ার 1-এর সঞ্জীব। উনি আসছেন, ওনার সাথে দালালও আসছেন, আমরাকে পাত্তা লাগতে দিচ্ছে না। আমি নিজে ছিলাম কালকে, আমাকে বলছে যে পয়সা দিতে হবে। আমি যখন পয়সাটা দিতে পারলাম না তখন বলছে তোমার ফেস মিলে না। এবার ওই বাড়িটাতে ফের অন্যজনের ছাদ দেওয়া লোককে নিয়ে এসে ছবি করছে, তার প্রমাণ আমার কাছে আছে। ওখান থেকে প্রধান ফোন করছে, আমি পরে গেলাম, সঞ্জীব আছে এখানে কাজ করছে, আর রহমান প্রধানের স্বামী রহমান, উনি হড়কার মুড থেকে তাকে ফোন করে করে ডাইরেকশন দিচ্ছে, যেটা যেটা বলছে করতে সেটা ও করছে, আর আমাদের কথা শুনছে না। কিন্তু অ্যাকচুয়ালি যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা কি টাকা না দেওয়ার কারণে কি বঞ্চিত হয়ে যাচ্ছে? হ্যাঁ, তারা টাকা না দেওয়ার কারণে বঞ্চিত হচ্ছে। তো বাড়িগুলো পাচ্ছে কারা, বা কাদের বাড়ি সার্ভেগুলো করছে? বাড়িগুলো হয়তো যারা টাকা দিচ্ছে তাদেরগুলো করছে। তো আপনারা প্রতিবাদ করছেন না? আমরা অনেকবার প্রতিবাদ করেছি, বিডিও সাহেবকে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা জয়েন্ট বিডিও সাহেবকে বলেছি। গত পরশুদিন গেছিলাম জয়েন্ট বিডিওর কাছে, তাও আমরা কোনো ব্যবস্থা নিয়েছে? তারা কোনো ব্যবস্থা আমরা উন্নতি দেখতে পাচ্ছি না। আপনার নাম বলবেন? আমার নাম মুখলেসুর রহমান। বাড়ি আপনার? বাড়ি আমার পশ্চিম বেলসুর, হরকাবাদ এলাকারই পঞ্চায়েত সমিতি। আমার কাছে খবর এসছে যারা প্রকৃত বেনিফিশিয়ারি তাদের এখন পর্যন্ত ছবি হয়নি, এবং এ ব্যাপারে আমি বারবার আমাদের পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ আছেন সঞ্জীব কর্মকার, ওনাকে বারবার বলেছি, এমনকি অফিসেও গেছি। বিডিও সাহেবকে অন্তত 10 দফা আমি বলেছি, জয়েন্ট বিডিও সাহেবকেও বলেছি, কিন্তু এখন পর্যন্ত যারা প্রকৃত বেনিফিশিয়ারি তাদের কাজ হয়নি। তো তাহলে সার্ভেগুলো কাদের হচ্ছে? সার্ভে হচ্ছে যারা পাকা বাড়ি তাদেরকে রাত্রে টেন্ডার ভরছে, রাত্রে দালাল মারফত কন্ট্যাক্ট হচ্ছে, সকালে এসে তাদের ছবি করছে। পাকা বাড়ির ছবি কাঁচা বাড়িতে করছে। মানে কন্ট্রাক্টটা কি ধরনের? কন্ট্যাক্ট মানে 4,000 5,000 টাকা লাগবে, যারা দিতে রাজি হচ্ছে তাদের সকালে এসে ছবি করছে। তো আপনার এই যে বুথে প্রায় কতগুলো কাঁচা বাড়ি রয়েছে? এখন আমার 5টা 6টা বুথ আছে আমার পঞ্চায়েত সমিতি সেক্টরে। মিনিমাম এখানে মোটামুটি 2 থেকে 250 বাকি আছে। মানে কাঁচা বাড়িগুলো অ্যাকচুয়ালি তাহলে সার্ভে এখনো হয়নি? না, অনেকই বাকি আছে। এই যে যারা কাঁচা বাড়ির মালিক, ওদের কাছে কত করে দাবি করছে? ওদের কাছে 4,000 5,000 যাকে যেরকম পাচ্ছে। তো টাকা দিতে পারছে না বলেই কি তারা? যারা টাকা দিতে পারেনি তাদেরই তো বাকি আছে, যারা টাকা দিয়েছে ওদের হয়ে গেছে।
তো এই নিয়ে আপনারা ব্লক প্রশাসন এসডি অফিসে অভিযোগ জানাননি? আমরা আমাদের ওই গ্রামবাসী কালকে বিডিও সাহেবকে লিখিত অভিযোগ করেছেন। এর আগেও একটা মেম্বাররা অভিযোগ করেছিলেন, কিন্তু বিডিও সাহেবও কোনো কর্ণপাত করছেন না। আমরা দেখি গ্রামবাসীদের সাথে আলোচনা করছি, না হলে আমরা বিডিও অফিস ঘেরাও করব। আপনার নাম বলবেন? আমি আরজাউল হক, পঞ্চায়েত সমিতি মেম্বার, হরিশ্চন্দ্রপুর 2। আপনি নিজে গিয়ে গ্রামবাসীর কাছে শুনে নিতে পারেন। না, গ্রামবাসীরাই অভিযোগ করছে। আপনি ওই গ্রামে গিয়ে, আমার কথাটা শুনুন, ওই গ্রামে গিয়ে আপনি শুনে নিন। একটা বাড়ি কেন, গোটা পাড়াটাই শুনুন। যদি কেউ বলে তাহলে ভাববেন সত্যি, আর যদি কেউ না বলে তাহলে ভাববেন মিথ্যা কথা কেউ বানিয়ে বলছে। 10টা মেম্বার খারিজ হয়ে গেছে। প্রধান মেম্বারদের সাথে কি ঝামেলা আছে, ওদের মধ্যে আমরা নাই। আমরা হচ্ছি গ্রামবাসীর জন্য, কে কোন পার্টি করে তার মধ্যে আমরা নাই। যে পাওয়ার যোগ্য কাউকে বঞ্চিত হবে না। বুঝতে পারলাম দাদা? পলিটিক্যালি কি আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে নাকি? জানেন তো, আপনি মনে হয় জানেন যে 10টা মেম্বার খারিজ হয়ে গেছে। হুম। ওদের মধ্যে আগে থেকেই ঝামেলা আছে, যেহেতু পঞ্চায়েত সমিতির মেম্বার আরো সব যারা আছে। আপনি ওই যেই গ্রাম থেকে বলছে ওই গ্রামে চলে যান, গিয়ে বলবেন। যদি গ্রামবাসী বলে তাহলে সত্যি, আর যদি গ্রামবাসী না বলে, জনগণের উপর তো কেউ নাই। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, পুলিক নিউজ।